ডিএ বৃদ্ধি তোমরা সবাই জানো যে ডিএ একান্তই বৃদ্ধি করা উচিত এবং অনেকটাই আমরা এই নিয়ে অপেক্ষায় রয়েছি। বকেয়া ডিএ পরিশোধ করবার জন্য যে আমাদের দীর্ঘদিন ধরে যে আমরা অপেক্ষায় রয়েছি সেটাও কিন্তু অপেক্ষায় রয়েছে মানুষ। এছাড়া কিছু নতুন পে রিভিশন এখন কিন্তু যে রাজ্যে 7 পে কমিশন হতে চলেছে সেখানে কিন্তু তোমরা জানো যে সেন্ট্রালে কিন্তু 8 পে কমিশন হতে চলেছে, অর্থাৎ সেন্ট্রালে কিন্তু অলরেডি 7। নমস্কার। 22 জুন বাজেটে যে বড় চমক এটা কিন্তু আসতে চলেছে, আর মাত্র 2 দিনের অপেক্ষা। তার আগে আমরা যেগুলো আপডেট পাচ্ছি তোমাদের সামনে খুবই তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি, এক ঝলকে সবটাই দেখে নাও। মেন পয়েন্টগুলো কভার করবো, বাকি তোমাদের যেটা দরকার সেটা তোমরা পজ করে পুরোটা পড়ে নেবে। ডিএ পে কমিশন, ভাতা বৃদ্ধি নাকি নতুন প্রকল্পের ঘোষণা, দেখুন কর্মচারীদের যে প্রধান প্রত্যাশা সবকিছু কিন্তু আজকের যে 20 তারিখের যে 20 জুন এই হিসাবে কিন্তু আমরা আপডেট যেটা পেয়েছি সবটা নিয়ে এসেছি। আজকের বড় প্রশ্নাবলী, প্রথম যে প্রশ্নগুলো, যে ডিএ কি বাড়বে, বকেয়া ডিএ নিয়ে কি ঘোষণা আসতে পারে, নতুন যে পিএ রিভিশন হবে সেটা কতটা কি আসতে পারে, সবকিছু কিন্তু ডিটেলসে এখানে দেওয়া আছে। আমি ভিডিও বড় হয়ে যাবে সেজন্য বড় করছি না, তোমরা এখান থেকে পুরোটা পড়ে নেবে। দরকার পড়লে তোমরা আমাকে কমেন্ট করবে যে আরো ডিটেলসে বলো, তখন আমি তোমাদের জন্য আরো পুরো ডিটেলসে ভিডিওটা আমি সবটা পুরোপুরি তোমাদেরকে শুনিয়ে দেবো। এখন এখানে যেগুলো আসছে, যে তোমরা দেখতে পাচ্ছ ডিএ নিয়ে মানুষের কিন্তু একটা বিশাল বড় যে আশা বা প্রত্যাশা রয়েই গেছে। 22 তারিখে কিন্তু একটা বড় চমক আসতে চলেছে এরকমটাই শোনা যাচ্ছে। কেন এত গুরুত্বপূর্ণ এই বাজেট? তোমরা জানো যে আর্থিক যে রূপরেখা, যে চলতি আর্থিক বছরে রাজ্যের সামগ্রিক আয় ব্যয় এবং রাজকোষের আসল চিত্রটি এই বাজেটের মাধ্যমে কিন্তু স্পষ্ট হবে। কর্মচারীদের দাবি, তোমরা জানো যে দীর্ঘদিন ধরে যে বকেয়া পাওনা এবং নতুন যে মহার্ঘ ভাতার দাবি, এগুলো কিন্তু এর জন্য কিন্তু অনেক আন্দোলন এবং অনেক কিছুই রয়ে গেছে, যেগুলো মানুষ সবটাই আশা করে আছে যে 22 তারিখে হয়তো নতুন রাজ্য সরকার অনেক কিছুই মানুষদের জন্য কিন্তু করবে বা করতে চলেছে, এরকমটাই কিন্তু শোনাও যাচ্ছে। তো দেখা যাক 22 তারিখে কি আসছে। এছাড়া কি আসছে, সামাজিক যে প্রকল্প, শুধু তোমরা জানো যে আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডার ছিল, এখন কিন্তু সেটাকে কিন্তু অন্নপূর্ণা যোজনা হিসাবে নাম দেওয়া হয়েছে। এছাড়াও যে যুব শক্তি, যে নতুন সরকারের যে নাম আগে ছিল যুব যে সাথী, সেটা কিন্তু এখন যুব শক্তি হিসাবে কিন্তু প্রচারিত, সেটারই বাকি খবর আসতে চলেছে। এছাড়াও যে বার্ধক্য ভাতা থেকে শুরু করে যে কিষাণ যে বন্ধু সবকিছুই কিন্তু অনেক এসে, তারপরে স্টুডেন্টদের জন্য যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অনেক কিন্তু প্রকল্প সরকার নতুন সরকার করেছেন এবং সবকিছুই আশা করছি আমরা 22 তারিখে সেটার সুফল পেতে চলেছি। এই নিয়ে কিন্তু আমরা সবাই অপেক্ষা করে আছি দীর্ঘদিন ধরে। এখন দেখা যাক 22 তারিখে কি কি আসছে। আরো কি কি যে খবর পাওয়া যাচ্ছে, ডিএ ইস্যুতে বর্তমান পরিস্থিতি কি রয়েছে। তোমরা জানো যে এখানে কিন্তু 53% দেখাচ্ছে, এটা কিন্তু 60% হবে। তোমরা জানো রাজ্য সরকারের কিন্তু এখন 60% ডিএ চলছে, যেখানে আমাদের কেন্দ্রীয় সরকারে কিন্তু মাত্র 18% ডিএ এখন কিন্তু যে চলছে। তো আশা করা যাচ্ছে যে প্রায় এখানে কিন্তু 40% 42% কিন্তু এখনো যে মানে বাকিটা রয়ে গেছে। তো এই 42% মেকআপটা কতটা করতে পারবে, এবং এছাড়াও যে বাকি যে এরিয়ার যে প্রিভিয়াস যে এরিয়ারগুলো সেগুলো কতটা দিবে, সবকিছু কিন্তু এই 22 তারিখে আমরা জানতে পারবো। এবং আশা করা যাচ্ছে অনেকটাই আমাদের যে আশা সেটা পূরণ হতে চলেছে। ডিএ বৃদ্ধি, এছাড়া কি কি আছে, কর্মচারীদের যে প্রধান দাবিগুলো এক নজরে আমরা দেখে নিই। মেন যে দাবি সেগুলো কি আছে। ডিএ বৃদ্ধি, তোমরা সবাই জানো যে ডিএ একান্তই বৃদ্ধি করা উচিত এবং অনেকটাই আমরা এই নিয়ে অপেক্ষায় রয়েছি। বকেয়া ডিএ পরিশোধ করবার জন্য যে আমাদের দীর্ঘদিন ধরে যে আমরা অপেক্ষায় রয়েছি সেটাও কিন্তু অপেক্ষায় রয়েছে মানুষ। এছাড়া কি আছে, নতুন পে রিভিশন, এখন কিন্তু যে রাজ্যে 7 পে কমিশন হতে চলেছে সেখানে কিন্তু তোমরা জানো যে সেন্ট্রালে কিন্তু 8 পে কমিশন হতে চলেছে, অর্থাৎ সেন্ট্রালে কিন্তু অলরেডি 7 পে যে পে কমিশন সেটা কিন্তু চলছে। মানে এরপরে যেটা পে কমিশন হবে সেন্ট্রালে, সেখানে কিন্তু 8 পে কমিশন হবে, অর্থাৎ এখানেও কিন্তু যে একটা লেভেল সেখানেও কিন্তু কম রয়েই যাচ্ছে। এছাড়া আর কি কি দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু তোমরা জানো যে এইচআর এর যে সংশোধন, পেনশনের যে সুবিধা, এছাড়া কি আছে নতুন নিয়োগ শুরু। তোমরা জানো যে এখন যারা আগের রাজ্য সরকারের যে মানে মন্ত্রিসভায় যেরকম গেছে, তোমরা সবটাই জানো যে অনেক দিন ধরে কিন্তু রিক্রুটমেন্ট সেরকমভাবে হয়নি। এবার কিন্তু নতুন নিয়োগও অনেক কিছু আসতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। এছাড়া আর কি কি আছে, যে সূত্রে যেসব খবরগুলো এবং সম্ভাব্য যেসব জল্পনা, ডিএ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। আর কি আছে, পেনশনভোগীদের স্পেশাল প্যাকেজ রয়েছে, সামাজিক স্কিমে বরাদ্দ বাড়ছে, এরকম টাইপের কিন্তু সবকিছুই দেখা যাচ্ছে। আচ্ছা, বিশেষ দ্রব্যদ্র কি আছে, যেহেতু 22 জুনের বাজেট এখনো পেশ হয়নি, তাই সমস্ত তথ্যই বিশ্বস্ত সূত্রের খবর ও অভ্যন্তরীণ জল্পনার উপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। তোমাদের আবারও বলছি, এগুলো সবটাই কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে যে আমাদের সূত্র আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা এগুলো যে খবর সেগুলো কালেক্ট করে আমরা তোমাদের সামনে নিয়ে আসি। কিন্তু এগুলো কোনো অফিসিয়াল নোটিফিকেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই জন্য যদি আমরা এগুলো কেউ যদি দাবি করে যে না এটা যে 42% এখনো ডিও বাকি আছে সেগুলো সবটাই দিবে, এরকম টাইপের কখনোই না। এখনো সবটাই অপেক্ষায় রয়েছে মানুষ, আমরা অপেক্ষায় আছি। আমাদের যেটা সূত্রের খবর থেকে আমরা পাচ্ছি সেগুলো শুধু তুলে ধরেছি তোমাদের সামনে। আর কি কি দেখা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে সম্ভাব্য নতুন যেসব ঘোষণা আসতে চলেছে, তো যেমন কি স্কলারশিপ বা উপবৃত্তি যে বৃদ্ধি সেগুলো দেখা যাচ্ছে। এছাড়াও কি আছে, ডিজিটাল লাইন কিং কিট, আর কি আছে বিদ্যালয়ের যে পরিকাঠামো, এইগুলো কিন্তু নিয়ে অনেক কিছু নতুন নতুন আপডেট আসতে চলেছে। তোমাদেরকে আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। নেক্সট আপডেট কি আসছে, কৃষকদের জন্য কি আসতে পারে। তোমরা জানো যে কৃষকদের জন্য কিন্তু অনেক কিছু আসবার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়ে আছে। যে কৃষি যে ভর্তুকি সম্প্রসারণ, সেসব নিয়ে বিশেষ একটা আপডেট অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। আশা করছি 22 তারিখে সবকিছুরই আমাদের যেসব জল্পনা সেগুলো কিন্তু রয়ে যাবে এবং সবকিছুই কিন্তু সমাধান হয়ে যাবে। ফসল বীমা যোজনার যে সহজীকরণ সেটাও হতে চলেছে।
সেচ প্রকল্প উন্নয়ন এই নিয়েও কিন্তু অনেক কিছুই ঘোষণা আসতে পারে এরকমটাই শোনা যাচ্ছে। খাদ্য খাতে যে সম্ভাব্য বরাদ্দ বৃদ্ধি বা কি, কি শোনা যাচ্ছে সেই নিয়ে। জেলা হাসপাতালে যে পরিকাঠামো সেই নিয়ে কিছু, কিছু খবর আসছে। স্বাস্থ্যসাথী কার্ডের সংশোধন, আয়ুষ্মান এখন যে আয়ুষ্মান ভারত যে কার্ড সেটাই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু রূপান্তরিত হয়ে পরিবর্তনিত হয়ে যাবে। তোমরা জানো যাদেরই স্বাস্থ্যসাথী কার্ড আছে তারাই কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া আর কি আছে? জরুরি যে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক সেগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হবে এরকমটাই শোনা যাচ্ছে। সরকারি কর্মচারীদের নজর ঠিক কোথায়? তোমরা জানো যে আবারও বলছি ডিএ তো মেইন অবশ্যই তারা যে ডিএ ঘোষণা এবং কিস্তি নিয়ে তারা অপেক্ষায় রয়েছে। স্থায়ী কর্মী নিয়োগের যে রোড ম্যাপ তোমরা জানো দীর্ঘদিন ধরে যেমন সিভিক, তারপরে আশাকর্মী, তারপরে অঙ্গনারী এরা কিন্তু একটা বিভিন্ন একটা ক্যাজুয়ালও বলতে পারো প্লাস এদের একটা দীর্ঘদিনের যে ক্ষোভ রয়ে গেছে যে তাদের স্থায়ীকরণের জন্য এবং তাদের অবশ্যই এর সাথে কিন্তু সমকাজে সমবেতনটাও চলে আসে অবশ্যই। তো এই সবকিছুই কিন্তু মানুষ অপেক্ষায় রয়েছে। এছাড়া কি আছে? পেনশন ও গ্র্যাচুইটি রিভিউ, বেতন কমিশন গঠন এগুলো কিন্তু সবকিছুই মানুষ অপেক্ষায় রয়েছে। বাজেটে গুরুত্ব পেতে পারে যেসব প্রকল্প, কোন, কোন প্রকল্পগুলো এর আওতায় আসতে পারে? যেমন লক্ষ্মীর ভান্ডারটা তোমরা জানো যে এখন এটা যে অন্নপূর্ণা যোজনা হয়ে গেছে সেটা কিন্তু এখন ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে। এটার যে নেক্সট কিস্তি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং যারা এখনো পর্যন্ত কোনো রকমের একটাও মানে ফার্স্ট কিস্তিও পাওনি তাদের জন্যও যে খুবই তাড়াতাড়ি কিন্তু তাদের অ্যাকাউন্টেও সেই ৩,০০০ টাকাটা ঢুকতে চলেছে এটাই শোনা যাচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আসতে পারে, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথীর জায়গায় এটা হয়ে যাবে তোমার আমি বলেছি যে আয়ুষ্মান ভারত এই সবকিছুই কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু সমাজ যেগুলো সেগুলো কিন্তু সবগুলো সমাধান হয়ে যাবে এরকমটাই শোনা যাচ্ছে। সবটাই কিন্তু বাজেটের পরে আমরা এগুলো সবগুলো নিয়েই আরো ডিটেলসে জানতে পেরে যাবো বাজেটের দিন। আচ্ছা, বিরোধী দলের দাবি ও করা যে অবস্থান সেগুলো কি আছে? আন্দোলন ও ডিএ মেটানোর যে তাগিদ সেগুলো কিন্তু রয়ে গেছে। আর্থিক কিন্তু স্বচ্ছতার দাবি, স্বচ্ছ নিয়োগ নীতি, যে রিক্রুটমেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে যে এরকমভাবে নিয়োগ চলে এসেছে তোমরা জানো যে সবাই চায় যে নিয়োগ স্বচ্ছতায় হোক, যারা যোগ্য তারাই যাতে পাক। এইটা নিয়ে কিন্তু সবাই কিন্তু একই মতই আছে। আচ্ছা, অর্থনীতিবিদদের যে মতামত ও বিশ্লেষণ, রাজ্যের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলির পাশাপাশি সরকারি কর্মচারীদের যে ন্যায়সঙ্গত দাবি বা ডিএ পূরণ এবং মূলধনী ব্যয়ের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মধ্যে নিখুঁত ভারসাম্য রক্ষা করাই কিন্তু হবে এই বাজেটের সবথেকে কঠিন পরীক্ষা। এগুলো কিন্তু শোনা যাচ্ছে এরকম টাইপের যে বিশেষ জনেরা আছে তাদের কিন্তু মতামত এখান থেকে পাওয়া যাচ্ছে। বাজেটের দিন যে ঘোষণার দিন কি, কি লক্ষ্য রাখবেন? ডিএ বৃদ্ধির শতাংশ কতটা বাড়তে চলেছে? বকেয়া যে ডিএ সেটা কিন্তু মেটানোর যে উদ্বেগ সেটা কতটা হচ্ছে? আচ্ছা, বেতন রিভিশন কমিশন পেনশনারদের যে যারা পেনশন পায় তাদের যে কতটা সুযোগ সুবিধা দিচ্ছে? সামাজিক কল্যাণ বৃদ্ধি, পরিকাঠামোমূলক ও মূলধন যে ব্যয় কতটা কি হচ্ছে? সবকিছু তোমরা ডিটেইলসটা এখান থেকে পজ করে ভিডিওটা দেখে নেবে। কারণ তোমরা বুঝতে পারছো যে বেশি যদি এখন আমি পুরো ডিটেইলসে বলতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো ভিডিও আর সেরকম বড় করছি না। তোমরা এখান থেকে দেখে নাও। ২২ জুনের যে বাজেট কার মুখে হাসি ফুটবে? এই সবকিছুই কিন্তু তোমরা ২২ জুনেই জানতে পারবে। আরো যেসব ডিটেইলস গুলো আসবে আমরা অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।